বন্ধুরা, আমরা তো এমনি ডিমের অমলেট খাই, অনেক কিছু, আমি কিন্তু অনেক কিছু দিয়েই অমলেট করি। কিন্তু আজ আমি করলাম পাউরুটির অমলেট। আমি এখানে নিয়ে নিয়েছিলাম ব্রাউন ব্রেড 3 পিস। তারপর সেগুলোকে পিস করে করে কেটে নিয়েছি। ব্রাউন ব্রেডগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে, ডিম নিয়ে নিয়েছি দুটো ভেঙে। তারপর দেখলাম যে ডিম দুটোতে হচ্ছে না, আরও একটা নিয়ে নিলাম। 3টে ডিম ভেঙে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। তারপর তাওয়াতে বসিয়ে দিলাম, চাটু বসিয়ে দিয়ে, ফ্রাই প্যান আর কি, বসিয়ে দিয়ে তেল স্প্রে করে নিলাম। তেল স্প্রে করে তারপর পাউরুটি পিসগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। একদম ফ্রাই প্যান ভরে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে ফ্যাটানো ডিমটা সুন্দর করে পাউরুটির উপরে দিয়ে দিলাম। দিয়ে আবার উল্টিয়ে দিলাম ওপাশে। দিয়ে তারপর চিজ টুকরো টুকরো করে চিজ দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নামিয়ে প্লেটিং করে নামিয়ে তারপর খেলাম। সব থেকে বেশি ভালো খেয়েছে আমার নাতনি, কারণ ও এই ধরনের খাবার খুব পছন্দ করে। তার মধ্যে আবার পাউরুটির অমলেট, ভালো লাগলো না? এই ধরনের স্ন্যাক্স বাচ্চারা তো পছন্দই করে। বাচ্চাদের পছন্দ মতো কোনো কিছু যদি আমরা করে দিই, ওরা সত্যিই ভালো খায়। তো ওইভাবে করে দিয়েছি। তা তোমরাও যদি মনে করো যে বাচ্চাদের এইভাবে খাবার করে দেবে, কোনো স্ন্যাক্স বা এরকম অমলেট, স্প্যানিশ অমলেট, তারপর অনেক কিছু অমলেট হয়, আলু কুচি, আলু গ্রেট করে নিয়ে অমলেট। অমলেট কিন্তু অনেকে, ডিম মানে কোনো কথাই হবে না, ডিম দিয়ে অনেক কিছু করা যায়। তাই আমি আজকে পাউরুটি দিয়ে করে নিলাম। দিয়ে, ও, আমি কিন্তু আবার একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে। তারপর যাই হোক, ওটাকে আমরা খেয়েছি খুব মজা করে। এইভাবে আমার চ্যানেলের স্ন্যাক্স বা রান্না দেখতে হলে চোখ রেখো এবং সাবস্ক্রাইব করে নিয়ে সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।